ভারতের দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা বলা চলে ক্যারিয়ারের সোনালী সময় অতিবাহিত করছেন এই অভিনেত্রী। সাম্প্রতিক সময়ে ব্যাক টু ব্যাক চলচ্চিত্রে অভিনয় করে আলোচনায় এসেছেন। রাশমিকার সৌন্দর্যের তুলনা করেছেন অনেকেই, তবে এবার এদেশের ওয়াজ মাহফিলে এই অভিনেত্রীর নাম উঠে এলো। সৃষ্টিকর্তার সৌন্দর্যের উদাহরণ দিতে গিয়ে বিশিষ্ট ধর্মীয় বক্তা আমির হামজা রাশমিকাকে বিশ্বের অন্যতম সুন্দরী হিসেবে আখ্যা দিলেন, যদিও তিনি রেফারেন্স দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমের। একটি ওয়াজ মাহফিলের ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, এখন বিশ্বে যত সুন্দর মানুষ আছে আপনারা ইন্টারনেট ঘাঁটবেন। 157টা রাষ্ট্রের মধ্যে চেহারার কাটিংয়ে 1 নম্বরে রয়েছেন রাশমিকা মান্দানা। নাম শুনেছেন? চেহারার কাটিংয়ে এখন 1 নম্বরে আছেন। এই মহিলার দিকে একটু আল্লাহর নাম নিয়ে তাকাবেন, দেখেন তো কি সুন্দর করে আল্লাহ তাকে বানিয়েছেন। এর চেয়ে শত গুণে সুন্দর ছিল আমাদের আদিমাতা হাওয়া আলাইহিসসালাম। প্রসঙ্গত, ক্যারিয়ারের চালু সিনেমার মাধ্যমে তেলেগু সিনেমায় অভিষেক হয় রাশমিকার। এরপর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ততটা সফলতা পাননি। তবে পুষ্পা দ্য রাইস সিনেমার অসাধারণ সফলতার পর রাশমিকার জনপ্রিয়তা যেন আকাশ ছুঁয়েছে। অল্প সময়ের ব্যবধানে এই অভিনেত্রী তেলেগু ইন্ডাস্ট্রি জয় করে ইতিমধ্যে বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন। খোঁজ নিয়ে জানা যায় বর্তমানে এক একটি সিনেমার জন্য 10 কোটি টাকা পারিশ্রমিক নিচ্ছেন রাশমিকা।